আজকে সিম, আলু, বড়ির একটা রেসিপি করব। তার জন্য আমি এখানে সিম কেটে নিয়েছি, আলু কেটে সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন বড়িগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলোও ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে, হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ওর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিমটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে সিমটাও হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব। সিম আর আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মশলাটা না ছিটায়। ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে সাদা আর কালো সর্ষে বেটে নিয়েছি। তোমরা চাইলে সাদা সর্ষে দিয়েও করতে পারো বা কালো সর্ষে দিয়েও করতে পারো। এবার এখানে একটু হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ভেজে রাখা সিম আর আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে সবজিটা কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওই ঝোলের মধ্যে ঝোলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে, ওর মধ্যে বড়িগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে কমিয়ে নিয়েছি। সিম আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও নরম হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি। এবার ওর মধ্যে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটা।